গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে, ভাত বসিয়ে দিয়েছি, চা করে নিয়ে নিয়েছি। চা আমার বাবাও খাচ্ছে, চলো তোমাদের দাদাভাইও খাচ্ছে। চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের শেয়ার করছি। বন্ধুরা, তোমাদের সকাল থেকে ভিডিও দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? মা এসছে, মার সাথে একটু গল্প করতে, একটুখানি গুছানো গাছানো করতে আমি খুব ব্যস্ত ছিলাম। মা এসছে, নিশ্চয়ই কারণ আছে। মা এসছে, কারণটা হলো তোমার আমরা ঘুরতে যাব, কোথাও একটা ঘুরতে যাব। এখন বলবো না, আমি ঘুরতে গিয়ে এসে তোমাদেরকে বলবো। তাই মা এনে দিল, তোমার পটল ভাজা করেছে, বেগুন ভাজা করেছে, কমপ্লেট মাছ করেছে, গাঠি কচু দিয়ে টক দই খাবো না, সে রাত্রিবেলা যদি খাই খাবো। তাই তোমার চলো তাহলে লাঞ্চটা আমি সেরেই ফেলি। সঙ্গে আছে লেবু, কাঁচা লঙ্কা। চলো মা এসছে, আমরাও ঘুরতে যাব। আজকে যাব না, আমরা যাব হলো রোববারে। তাই মা এসে একটু গুছানো গাছানো করতে হয়। মা যদি রান্নাটা সামলিয়ে নেয়, আমি তাহলে গুছানো গাছানোটা করে ফেলবো। ওর জন্য মা আরও তাড়াতাড়ি চলে এসছে। জানি আমার অনেক কাজ বাড়িতে, তাই যাই হোক মারাই বোঝে মেয়েদের কষ্ট, যে না ওর তো অনেক গুছানো গাছানো থাকে, আবার কেনাকাটি থাকে। মা এখান থেকে টেনশন করছে, কিন্তু থেকে কেনা হয়ে গেছে। যাই হোক একটু বাজারে যাওয়ার আছে, আমাদের এখানে বাজার আছে, তাই আমি করবো। মা আমাকে হেল্প করার জন্য চলে এসছে। দেখো অ্যাংলো এসছে আমাদের সাথে গল্প না করে, দেখো একটু বলার সাথে গল্প করতে বসেছে। দেখো তোমাদের দাদাভাইয়ের সাথে বসে ওখানে গল্প করছে। ওখানে গল্পটাও জমে, আমাদের মেয়ে ছেলের সাথে গল্প করে অ্যাংলো জমে না। তাই দেখো, দেখেছো, চট করে দেখে নিলাম, আমার ক্যামেরাটা ভিডিও হচ্ছে। দেখো স্বভাব, দেখো অ্যাংলোর স্বভাব। আর এখানে দেখো আমরা সবাই বসে আছি, সবাই আমরা বারান্দায় বসে আছি, সবাই এখানে নেই। যা হতে দাদাভাই ঘরে মাল চেক করতে বসেছে, পট করে উঠে গেছে, উঠে গিয়ে দাদাভাইয়ের পাশে আছে। দেখো দেখেছো বন্ধুরা, দেখো কিভাবে আমার ঘর ভাঙছে, কিভাবে অ্যাংলো আমাকে সংসার করতে দেবে না। অ্যাংলো নিজ্ঞাত আমার সংসারটা ভাঙবে, ও আমাকে বাড়ি ছাড়া করতেই বাধ্য। ও আমার সংসারটাকে দিল, আর সংসার করা যাবে না অ্যাংলোর সাথে, মানে তোমার দাদাভাইয়ের সাথে। এই অ্যাংলো ঠিক আছে, ওর চরিত্র ওর কাছে। রাজকুমার দা আমার কাছে একটা রিকোয়েস্ট করেছে, কি সেটা জানি না, তোমরা শুনে নাও। রাজকুমার দা আমাকে বলছে, বৌদি একটা কথা বলবো। আমি বললাম হ্যাঁ বলো। শোনো, কি বলবো বলেন, কি বলেন। না আমার খুব ভালো লাগে তো, মানে সবাই বলে এই জন্য বলছিলাম কি না, সবাই রোগা বলুক। মানে হ্যাঁ ওর বউ, এটা বউ হয়েছে। তোমরা বন্ধুরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আমি মোটা ভাবে বলি, রাজকুমার আমার কাছে বললো বৌদি একটা কথা বলবো। আমি বললাম রিকোয়েস্ট আছে আপনার কাছে, আপনি কিন্তু আমার বউকে মোটা বলবেন না। আমি বলে কি বলবো, বলে রোগা। বন্ধুরা বলো, রোগা বললে হ্যাঁ আপনারা কমেন্ট করে আমাকে একে আমরা কি বলবো, রোগা বলে ডাকলে ভালো হবে না মোটাটাই ঠিক আছে? দেখো রাজকুমার দাকে দিয়ে নিউইয়র্ক থেকে সিঙ্গারা আনিয়েছি। এসে এরকম করে বলছিল, আমি না পুরো থতমত খেয়ে গেছি, কি বলবে না বলবে মা। তারপরে আমাকে এটা রিকোয়েস্ট করে বলছে ওর বউকে মোটা বলা যাবে না, না মোটা বলবেন না ভাবি, আমার না একটা রিকোয়েস্ট রাখি। আমি থমকে গেছি প্রথমে, যে কী কথা বলছে। একটা কথা বলবো আপনাকে, মানে ভয় পেয়ে গেছি। সবাই আমরা সিঙ্গারা খাবো। আজকে আমি এনেছি নিউইয়র্ক থেকে সিঙ্গারা। চলো বাটি আনা হয়েছে ওপর থেকে, বাড়া হবে। সবাই মিলে সব হাত ধুতে গেছে, সিঙ্গাটা ওপরে উঠে চলে এসেছি। এসে সেজুগুজু করে শর্ট ভিডিও বানিয়ে নিয়েছি। রাতের রান্না মা করেছে, আমি কিছু গুছায়ও নিয়ে এখনও রোববারে বেরাবো।
তাই ঠিক আছে গুছিয়ে নেবো কালকের ভিতরে। তাই বসে বসে মায়ের রান্নাবান্না সবই করছে, তাই শর্ট ভিডিও বানিয়ে আমি বসে আছি, একটু টিভি দেখছি।